কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? বর্তমান প্রজন্মের কাছে ঈদের আর্থিক ও সামাজিক শিক্ষা তেমন নেই বললেই চলে। আগের সময়ের ঈদ এবং বর্তমান ঈদের মধ্যে ব্যাপক পার্থক্য। এর কারণ কি এবং প্রতিকারী বা কোন পথে? হলো গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর মার্কিন সিনেটের এক শুনানি থেকে বের করে দেওয়া হয়েছে আসলিম। আমাদের এলাকার মসজিদে ক্যাশ ফান্ডে 1,20,000 টাকা আছে। এখন মসজিদ কমিটি ওই টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে চাষ করতে চাচ্ছে। জমি চাষ করতে যাবতীয় শ্রম বিনামূল্যে মসজিদ কমিটি ও মুসল্লিরা দিবে। জমি চাষ করে যে টাকা লাভ হবে সেটা দিয়ে মসজিদ বিল্ডিং করবে এবং মসজিদের অন্যান্য খাতে ব্যয় করবে। এখানে মসজিদ কমিটি এবং মুসল্লিদের ব্যক্তিগত কোনো লাভ বা স্বার্থ নেই। কাজটিকে জায়েজ হবে কিনা আমি জেনে শুনে অন্যের হারাম ইনকামে খাবার গ্রহণ করেছি। আমার স্বামী জানে এবং কেয়ামতে সে নিজের জন্য জবাবদিহি করার জন্য সাক্ষ্য দিয়েছে। না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি, ঝামেলা করেছি, কোনো লাভ হয়নি। এরপরও খেলে আমার কি কোনো সমস্যা হবে বা জবাবদিহি করতে হবে? কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয়। কোরবানির এই বিচ্যুতি কিভাবে রোধ করা যায়? পরিপূর্ণ পর্দার সহিত স্বামী বা অন্য কোনো মাহারাম পুরুষের সাথে দেশে বা বিদেশে ঘুরতে যাওয়া যায় আছে কিনা। চলুন তাহলে আমরা আর বিলম্ব না করে প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। মাহারাম পুরুষের সাথে দেশে বা দেশে বাইরে ঘুরতে যাওয়া দোষের কোনো বিষয় নয় যদি পরিপূর্ণ পর্দার সহিত আপনি যান। আল্লাহ তাআলা মেয়েদেরকে একেবারে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে বলেছেন, কোথাও সফর করার কোনো অনুমোদন নাই, এরকম কোনো কথা তো বলেননি আল্লাহ তাআলা কোরআন বা সুন্নাহয় কোথাও। অতএব এই বিষয়টি আপনারা অর্থাৎ নারীরা তারা অবশ্যই এই সুযোগটা নিতে পারেন। অর্থাৎ সফর, ভ্রমণ, সেটা শিক্ষার উদ্দেশ্যে, সেটা দেখার উদ্দেশ্যে, চিকিৎসার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে, শুধু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হতে পারে। আল্লাহর কুদরতের নিদর্শন দেখবেন, রিফ্রেশমেন্টের জন্য, নানা উদ্দেশ্যে এই ধরনের সফর হতে পারে। এটি কোনো নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে। প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে। এ ধরনের চিন্তা লালন করা শরীর দৃষ্টিকোণ থেকে কেমন কাজ? কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা, রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন, আড্ডা মারেন, পার্টি করেন, দামি দামি বার্গার খান, অন্যান্য খাবার খান, তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি, আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি, মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না, এত দামি রেস্টুরেন্টে এসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা, অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম, এটা তারা করতে পারেন না? দেখুন, এই মানুষগুলো মানবতার ভেগধারী। আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না। সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ, সেটা দেশে, দেশের বাইরে, সব জায়গায় আছে। যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীর মুখে আহার তুলে দেওয়া, সম্পদের জাকাত দেওয়া, রমজানে ফিতরা দেওয়া, খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা, নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। অতএব যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে, আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে। দেখুন, কোরবানি এমন একটা ইবাদত যে এটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে। 2022 সালে কোরবানি হয়েছে প্রায় 90,000-এর বেশি গরু। 2023 সালে কোটির ঘরে পৌঁছেছে, 24 সালে এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে, কয়েক হাজারে পৌঁছেছে। আর গত বছর 1 কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় 1 কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে। এই যে গরু না, গরু ছাগল মিলিয়ে 1 কোটির মতো কোরবানি হয়ে থাকে। এই যে কোরবানি হয়ে থাকে, ডয়েচে ভেলের রিপোর্ট বলছে যে 1 লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে, যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইলফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট। এবং এর সাথে কৃষকদের, গ্রামের গরিব অসহায় মানুষদের, অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে। আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে, ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো। আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে, দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা। 1 লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে, তার জন্য
হাজারো খামারি, কৃষক, চাষি তারা কিন্তু গরু, ছাগল এগুলো লালন পালন করে, বড় করে, এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে। অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে। এরপর আসুন, আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারেন না। কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম। এর বাইরে কোরবানিকে ঘিরে আরও যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, খড়কুটো, তারপরে যা গরুর খাবার, খৈল, ভুসি, তারপরে চাটাই, কামারদের, সারা দেশে যত কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানির মৌসুমে হয়ে থাকে। দাও, ছুরি, বটি, ধামা, এগুলো ধার দেওয়া, তৈরি করা ইত্যাদি। এরপরে কাঠের গুঁড়ি তৈরি করে সেটাতে গোশত বানানো, কসাইদের ইনকাম, বহুবিধ শ্রেণী মানুষ, এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোট ছোট গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে। এটা যদি আরও সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো। ইন্ডিয়া এবং ব্রাজিল, বহু দেশ, অস্ট্রেলিয়া, বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গরুর গোশত বাইরে রপ্তানি করে। তারা কিন্তু বহু ছাগলের গোশত রপ্তানি করে, দুধ প্রচুর পরিমাণে হয়। আমরা কোরবানি যে আপনার যেভাবে অগ্রসর হচ্ছে 2022, 23, 24, 3 বছরের হিসাব যদি আমরা বেশ করে দেখি যে 90,000 বা 90,000 প্লাস, সেখান থেকে 1 কোটি, 1 কোটি কয়েক হাজার, 1 কোটি কয়েক লাখ, যেভাবে আমরা বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে, তাতে ইনশাআল্লাহ এই কোরবানি জাতীয় অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরও অনেক বড় আকার ধারণ করবে ইনশাআল্লাহ তাআলা। আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে, যারা জাতীয় অর্থনীতিতে তেমন কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়নি। কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে, পোষণ করে, ফালা ইয়াখুজ মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সেই জন্য তার নখ, চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয়। কোরবানির ঈদের 10 দিন আগে, চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না? চুল, নখ ইত্যাদি কাটা যাবে না, কাটবে না কোরবানিকারী ব্যক্তি। কোরবানি দেওয়ার পরে চুল, নখ ইত্যাদি কাটবে, এটা খেয়াল রাখা উচিত। কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন। ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ। আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ, এতবার ওই ভাগিদারদের নাম নেয়, কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়াও, কোরবানি জবাইয়ের টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে। তো এটা জরুরি কিনা? উত্তর হলো এটা মুস্তাহাব। কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব, উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবার, এটা আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা, এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, এটা বলাটা উত্তম, মুস্তাহাব। কিন্তু কিনা কোনো কারণে যদি এটা কেউ বলতে ভুলেও যায়, নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন, অতএব কি হয়ে যাবে।